প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি বড়সড় খবর আপডেট। কার্যত আগামীকালকে টান টান উত্তেজনা, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 14,052 নাকি 13,333-এর তালিকা আসার সম্ভাবনা, সে নিয়ে কিন্তু উঠে আসছে বড় কিছু কারণ প্রসঙ্গে উল্লেখযোগ্য তথ্য। সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি। আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত আগামীকালকের জন্য টান টান উত্তেজনা কিন্তু রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে প্যানেল প্রকাশের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে প্রকাশ করে দিয়েছে। কিন্তু গতকালকে অর্থাৎ বিগত দিনে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংগঠনের, যারা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে সংযুক্ত, যারা জয়েনিংয়ের অপেক্ষায় রয়েছেন, স্কুল যাওয়ার অপেক্ষায়, যাদের ক্ষেত্রে আবারও এক দফা কাউন্সেলিং হবে, সেই সমস্ত প্রার্থীদের অভিযানকে কেন্দ্র করে অন স্পট মেরিট লিস্ট প্রকাশ এবং কাউন্সেলিংয়ের দাবি কিন্তু উঠেছিল। এ বিষয়ে গতকালকে তোলপাড় ধুন্ধুমার কাণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে, তা কিন্তু আমরা সকলেই দেখে নিয়েছি। কিন্তু এরই নিরিখে একটি বড়সড় খবর আপডেট যে 14,052 নাকি 13,333-এর তালিকা আসার সম্ভাবনা রয়েছে। কতগুলি গুরুত্বপূর্ণ কারণ এবং এই যে সময়সীমাটা, সেই প্রসঙ্গে উঠে আসছে কিছু জরুরি তথ্যাদি। চলুন সেই বিষয়টাতে একটু ফোকাস করে দেখবার চেষ্টা করি। বন্ধুরা, আগামী কালকে অর্থাৎ 25 সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। তবে গতকালকে সল্টলেকের করুণাময়ী চত্বর কিন্তু উত্তাল হয়ে উঠেছিল, এটা আমরা সকলেই জানি এই দুটো বিষয়। কিন্তু 28 অগস্ট অর্থাৎ 28/8 যে অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের যে 28 যে অর্ডার ম্যাট কেস থেকে, যে 14,052টি শূন্য পদে ল অ্যান্ড অর্ডার মেনে কমিশনকে কিন্তু এই প্রসিডিওরটা এগোতে হবে, অর্থাৎ লিস্ট প্রকাশ, পাশাপাশি কাউন্সেলিং প্রসিডিওর, রিকমেন্ডেশন ইত্যাদি যাবতীয় কার্যাবলী। তো সেই দিক থেকে 14,052টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছিলেন মহামান্য কোর্ট কমিশনকে। সেই অনুযায়ী কমিশনও কিন্তু অগ্রসর হচ্ছিল। তবে কমিশনের আইনি পরামর্শদাতাদের কথায় সেই কাজে কিছুটা কিন্তু রাশ টানতে হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে অর্ডার হওয়া মানেই যে পরে পরে যে গুরুত্বপূর্ণ তালিকা সেটা চলে আসবে, তা কিন্তু নয়। ল সেকশানে কিন্তু কথাবার্তা চলছে এবং সেই নিয়ে বৈঠক হচ্ছে দফায় দফায়। তো সেই খবরের আরেকবার প্রমাণ কিন্তু সামাজিক গণমাধ্যম ও সংবাদপত্র সূত্রে উঠে এলো, যে খবরটা আমরা অথেন্টিকভাবে কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম, এর আগে বহুবার জানিয়েছি। তো সেক্ষেত্রে দেরি হওয়ার যে কারণ, তার কিন্তু বেশ কিছু কারণ ছিল। সেই কারণ প্রসঙ্গগুলো উল্লেখ করার এখানে প্রয়োজনীয়তা রয়েছে যে বিভিন্ন অসঙ্গতির কারণে বেশ কিছু চাকরি প্রার্থীকে যোগ্যদের তালিকা থেকে বাদ রেখেছিলেন কমিশন। ফলে মোট প্রার্থী 14,052 হলেও কমিশনের হিসেব অনুযায়ী বৈধ চাকরি প্রার্থীর সংখ্যা কার্যত এখানে দাঁড়াচ্ছে, সামাজিক গণমাধ্যমের সূত্রে যে খবর উঠে আসছে, যে সেই সংখ্যাটা কমে দাঁড়াচ্ছে 13,333, অর্থাৎ 13,333। তবে মহামান্য আদালতের রায় ইঙ্গিত ছিল যে সবাইকে চাকরি দিতে হবে। সেই মতো এগোতে গিয়ে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়। এক্ষেত্রে সবাই বলতে 14,052 জন নাকি 13,333 জনকে বোঝানো হচ্ছে, সেই অস্পষ্টতা কাটাতেই, অর্থাৎ সেই যে জট, একটা ধোঁয়াশা, সেটা কাটাতেই মহামান্য আদালতের কাছেই রায়ের ব্যাখ্যা চাওয়া হবে বলে ভাবা হচ্ছিল, যেহেতু ল সেকশনে এই বিষয়টা আলোচনা হচ্ছিল। আবার এই মোতাবেকই যে 14,052 জনের নাম সহ মেধা তালিকা প্রকাশ করা হোক, তো এরকমটাও কিন্তু একটা ভাবনা চিন্তা হচ্ছিল। এর সঙ্গে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচার বন্ধুদের যে 10% আসন সংরক্ষণ, সেটা থাকার কথা। ঠিক কী করা হবে এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন সম্মানীয় কমিশন, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি যেমনটা জানা যাচ্ছে। তবে এর পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা করেছেন চাকরি প্রার্থীদের একাংশ আপার প্রাইমারির ক্ষেত্রে। সেই দিকে রায় কী হবে সেই দিকেও কিন্তু নজর রাখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। সব মিলিয়ে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে এই 14,052 নাকি 13,333-এর প্যানেল বা তালিকা বা মেরিট তালিকা সঠিক কোন সংখ্যাটায় এই তালিকা আসবে, সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব থাকছে যতক্ষণ না পর্যন্ত আগামীকালকের দিনটা আসছে, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি পাবলিশড হচ্ছে। তো উঠে আসছে এই কারণ প্রসঙ্গে কিছু তথ্য, যা অবশ্যই এখানে শেয়ার করলাম আপনাদের মাঝখানে। দেখা যাক, আগামীকালকের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আগামীকালকে সমস্ত বিষয়টি কিন্তু স্পষ্ট হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।